দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত চোখের বালি উপন্যাসের বিষয়বস্তু ও কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি। চোখের বালি উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর 19 শতকের যে বিধবাদের যে কষ্ট, হিন্দু সমাজে বিধবাদের কষ্ট, সেই বিধবাদের কষ্ট নিয়ে এই উপন্যাসটি তিনি লিখেছিলেন। হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলিত থাকলেও বহু যুগ ধরে বা বহু বছর ধরে সেটা কিন্তু নিষিদ্ধ ছিল। মানে মুখে মুখে প্রচলিত দেখাচ্ছে, ঠিকই আছে, কিন্তু সেটাকে কেউ মেনে নিতে পারেনি। এই উপন্যাসটিতে দেখানো হয়েছিল ভারতের কোনো এক কোনায় বা বলা যেতে পারে বাংলাদেশের কোনো এক জায়গার এক অল্প বয়স্ক একজন মহিলা, যার নাম ছিল বিনোদিনী। সে হিন্দু এবং অল্প বয়সে সে বিধবা হয়েছিল, এবং তার যে ক্যারেক্টার, তার যে জীবনের টানাপোড়েন, প্রেম সম্পর্ক এবং জীবনের যে বিভিন্ন টানাপোড়েন, সেই টানাপোড়েন নিয়ে এই উপন্যাসটি ধীরে ধীরে এগিয়ে গিয়েছে। বিয়ের 1 বছরের মধ্যে, মাত্র 1 বছরের মধ্যে তার স্বামী, তার বয়স্ক স্বামী টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। তাই বলা যেতে পারে বিনোদিনীর কপালে স্বামীর যে সোহাগ, সেই সোহাগ কিন্তু বেশি দিন স্থায়ী ছিল না। তাই সে অল্প বয়সেই বিধবা হয়ে গিয়েছিল। বিনোদিনীর বিধবা হয়ে যাওয়ার পরে, মানে বেশ কিছুদিন পর, মহেন্দ্র নামে এক ডাক্তারবাবুর সাথে তার বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার মুখে, অনেকটাই প্রায় ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু মহেন্দ্র সেই সময় তার মত পাল্টে দিয়ে সে বিনোদিনীকে বিয়ে করেনি শুধুমাত্র বিধবা হওয়ার জন্য। সে তখন সরল মেয়ে আশালতাকে বিয়ে করেছিল। আবার এদিকে মহেন্দ্রর একজন বন্ধু হিসাবে আমরা বিহারীকে দেখে থাকি। মানে বিহারী হচ্ছে মহেন্দ্রর বন্ধুর নাম। সে বিহারীকে আমরা দেখে থাকি। এই বিহারীর বিনোদিনীকে খুবই পছন্দ ছিল, মানে বিনোদিনীকে সে খুব পছন্দ করত। কিন্তু যেহেতু তার বন্ধুর সাথে প্রথমত তার বিয়ে ঠিক হয়েছিল, মানে বিয়ে ঠিক হওয়া হওয়া ভাব, এই জন্য বিহারী বিনোদিনীকে ত্যাগ করে সেই সময়টা। মানে তার ভালো লাগলেও সে মহেন্দ্রর সামনে বিনোদিনীর কথা প্রকাশ করতে লজ্জা পায় এবং বিনোদিনীকে সে তার জীবন থেকে সরিয়ে দিতে চায়। এমতো অবস্থায় মহেন্দ্রর মায়ের সেবিকা হিসাবে বিনোদিনী তাদের বাড়িতে আশ্রয় পায়, এবং সব সময় মহেন্দ্র এবং আশালতা তাদের বিবাহের পর যে প্রেম সম্পর্ক, সেটি বিনোদিনীর চোখের সামনে ভেসে ওঠে, এবং বিনোদিনী এই ব্যাপারটিকে সহজভাবে নিতে পারে না। তখন সে সরল মনের আশালতার সাথে বন্ধুত্বের সম্পর্ক পাতায়, এবং তার এবং মহেন্দ্রর মধ্যে যে প্রেম সম্পর্ক বা বলতে পারো যে ভালোবাসার সম্পর্ক, সেই খোঁজ খবরগুলো বিনোদিনী কিন্তু ভিতরে ভিতরে নিতে থাকে। এবং বলা বাহুল্য, বিনোদিনী তাদের এই প্রেম সম্পর্ক দেখে কিছুটা হিংসাবোধও করেছিল, কারণ একটা সময় তার সাথে মহেন্দ্রর বিয়ে হওয়ার কথা ছিল, কোনো কারণে হয়নি। সেই জন্য বিনোদিনী কিন্তু আশালতাকে দেখে হিংসে ভাব হয়েছিল। বিনোদিনীর শুধু একটা কথাই বারবার মনে হতে থাকে, আজ যদি সে আশালতাকে বিয়ে না করে বিনোদিনীকে বিয়ে করত, তাহলে এই সর্বস্ব সুখ বা এই যে প্রেমের যে সুখ, সেটি আজ বিনোদিনী পেত, আশালতা না। তাই সে মহেন্দ্রকে তার রূপের মানে জ্বালায় বা রূপের সাহায্যে মহেন্দ্রকে বশে আনার চেষ্টা করে। বিনোদিনী ধীরে ধীরে তার বান্ধবীর স্বামীকে, অর্থাৎ মহেন্দ্রবাবুকে, নিজের যৌবনের চাহিদার দ্বারা তাকে কাছে টানার চেষ্টা করে, এবং বলা বাহুল্য মহেন্দ্রকে সে কিন্তু বশও করে নিয়েছিল। মহেন্দ্রও বিনোদিনীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। এবং আরেকটি কথা বলা ভালো, যে আশালতা সরল সাদাসিধে হলেও সে মহেন্দ্র এবং বিনোদিনীর এই প্রেম সম্পর্ক বুঝে যায়, এবং সে
তখন ঈর্ষাকাতর হয়ে বা বলা যেতে পারে কিছুটা মানে মনের কষ্টেও সে তাদের বাড়ি ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে যায়। এদিকে আশালতা যখন তার নিজের বাপের বাড়িতে চলে যায়, সেই সুযোগে বা সেই সুবাদে বিনোদিনী এবং মহেন্দ্রর তখন তাদের সম্পর্ক অনেক দূর এগিয়ে যায়। এই ঘটনাটি যখন মহেন্দ্রর মা বুঝতে পারে যে ব্যাপারটি ঠিক হচ্ছে না, তখন তিনি মহেন্দ্রকে বলে যে সে যেন বিনোদিনীকে তাদের বাড়ি থেকে দূর করে দেয়, আর যদি তাকে দূর না করে দেয় তাহলে তার মা বাড়ি ছেড়ে চলে যাবে। বিনোদিনী তখন নিজেই মহেন্দ্রদের বাড়ি ত্যাগ করে এবং গিয়ে বাসস্থান নেয় বিহারীর বাড়িতে। মানে বিহারী যেহেতু একা থাকতো, বিহারীর বাড়িতে গিয়ে ওঠে। আর বিহারীও যেহেতু বিনোদিনীর প্রতি প্রথম থেকে দুর্বল ছিল, তাই বিহারীও তাকে স্বীকার করে নেয়। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, বিহারীর বাড়িতে যেই সময় বিনোদিনী গিয়ে ওঠে, সে সময়টা ছিল ভারত বাংলাদেশের একটা ভাগাভাগি পর্যায়। তো সেই পর্যায়ে বিহারী ব্যস্ত ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে। সেই সময়টাতে বিহারী বিনোদিনীকে সময় দিতে পারেনি এবং সে বিনোদিনীকে প্রত্যাখ্যান করেছিল। সেই মুহূর্তে বিনোদিনী বিহারীকে কাঁদতে কাঁদতে শুধু একটাই কথা বলেছিল যে দেশের লড়াই আর মনের লড়াই কখনো এক হয় না। এ কথা বলার পর বিনোদিনী বিহারীর বাড়ি থেকে চলে যায় বাংলাদেশে নিজের বাড়িতে, এবং নিজের বাড়িতে গিয়েই সে সেখানে বাসস্থান গ্রহণ করে। বিনোদিনীর মনে শুধু একটাই ক্ষোভ বা আফসোস থেকে গেল যে সমাজ তাকে শিক্ষিত নারী হিসাবে মানলেও তার মনের খবর কেউ নেওয়ার প্রয়োজন পর্যন্ত বোধ করলো না। শেষে সে ডুবে আত্মহত্যা করার চেষ্টা করলেও সাহস পেল না আত্মহত্যা করার। অবশেষে আমরা দেখতে পাই মহেন্দ্র এবং বিহারী দুজনেই নিজের ভুল বুঝতে পেরে বিনোদিনীর কাছে এসে নিজেদের আত্মসমর্পণ করলেও বিনোদিনী সেই সময়টিতে মহেন্দ্র এবং বিহারীকে দুজনকেই সে প্রত্যাখ্যান করেছিল, কারণ সে বারবার তাদের হাতে প্রতারিত হতে চায়নি। এদিকে আশালতা নিজের নবগত সন্তানকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে এসে বিনোদিনীর একটি চিঠি পড়ে এবং বিনোদিনীর মনের যে দুঃখ, সেই দুঃখের কথা সেই চিঠিটি পড়ে সে বুঝতে পারে। বিনোদিনীর চিঠিতে লেখা ছিল, সমাজ এখনো বিধবাদের সঠিক নজরে দেখে না, তাদেরকে এখনো পিছন দিকে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে সমাজ এখনো তাদেরকে একটি বেড়াজালের মধ্যে আবদ্ধ করে রেখেছে, তাদের মনের খবর নেওয়ার কেউ প্রয়োজন বোধ করে না। বিনোদিনী পরিশেষে একথাও বলে তারা সই ছিল, থাকবে এবং আজীবন তারা সই হিসাবেই থাকবে। এবং শেষে আরেকটি কথা বলেছিল, তারা দুজনে একে অপরের চোখের বালি হয়েই থাকবে যতদিন তারা বেঁচে থাকে। তো এই গেল বিষয়বস্তু। এবার আমরা ধীরে ধীরে প্রশ্নোত্তরের মধ্যে প্রবেশ করব, মানে ধীরে ধীরে আমরা প্রশ্নোত্তরে ঢুকবো। তার আগে বলে রাখি, আমি চোখের বালির উপন্যাসের কয়েকটি সামান্য টপিক নিয়ে এমনি তোমাদের সাদা পিডিএফ ফরম্যাটে এখন একটি ভিডিও আপলোড করব, ছোট, এর মধ্যেই থাকবে, সেটি দেখো। তারপরে আমরা প্রশ্নোত্তরে চলে যাব। চোখের বালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সামাজিক উপন্যাস। 1901-2 সালে নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হয়। 1903 সালে বই আকারে প্রকাশিত হয়। আর উপন্যাসের বিষয় সমাজ ও যুগ যুগান্তর্গত সংস্কারের সঙ্গে ব্যক্তিজীবনের বিরোধ। আখ্যান ভাগ সংসারের সর্বময় কর্ত্রী মা। এক অনভিজ্ঞ বালিকাবধূ, এক বাল্য বিধবা ও তার প্রতি আকৃষ্ট দুই পুরুষকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
1904 সালে অমলেন্দ্রনাথ দত্ত এই উপন্যাসের নাট্যরূপ দেন। 1938 সালে অ্যাসোসিয়েট পিকচার্সের প্রযোজনায় চোখের বালি অবলম্বনে নির্মিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়। 2003 সালে বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষ এই উপন্যাস অবলম্বনে চোখের বালি নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। চোখের বালি ইংরেজিতে দুবার, হিন্দি ও জার্মান ভাষায় অনূদিত হয়েছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক জে.ডি. অ্যান্ডারসন 1852 থেকে 1924 তার চোখের বালি রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাজ এ নভেলিস্ট প্রবন্ধে উপন্যাসের কিছু অংশ অনুবাদ করেন। প্রবন্ধটি 1913 সালের 12 মে এশিয়াটিক কোয়ার্টারলি পত্রিকায় প্রকাশিত হয়। সেই বছরই অ্যান্ডারসন চোখের বালির ইংরাজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথের অনুমতি চান। রবীন্দ্রনাথ অনুমতি দিলেও শেষ পর্যন্ত তিনি উপন্যাসটি অনুবাদ করে উঠতে পারেননি। চোখের বালি উপন্যাস যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? অপশনগুলি হলো নবপর্যায় বঙ্গদর্শন, ভারতী, সবুজপত্র। সঠিক উত্তর নবপর্যায়ে বঙ্গদর্শন। চোখের বালি উপন্যাস গ্রন্থাগারে যে সালে প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো 1902 খ্রিস্টাব্দে, 1900 খ্রিস্টাব্দে, 1903 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1903 খ্রিস্টাব্দে। চোখের বালি উপন্যাসে চড়ুইভাতির ঘটনা যে পরিচ্ছেদে আছে? অপশনগুলি হলো ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ। সঠিক উত্তর সপ্তদশ। বিহারীর আশ্রিত বালকের নাম কি ছিল? অপশনগুলি হলো সতীশ, বসন্ত, শরৎ। সঠিক উত্তর বসন্ত। বিনোদিনীর স্বামীর নাম কি ছিল? অপশনগুলি হলো সতীশ, বসন্ত, বিপিন। সঠিক উত্তর বিপিন। বিনোদিনীর শ্বশুরালয় হলো? অপশনগুলি হলো বেলঘরিয়া, বারাসাত, ব্যারাকপুর। সঠিক উত্তর বারাসাত। বসন্তের পিতার নাম কি ছিল? অপশনগুলি হলো রাজেন্দ্র চক্রবর্তী, রামেন্দু মজুমদার, রাজকৃষ্ণ রায়। সঠিক উত্তর রাজেন্দ্র চক্রবর্তী। চোখের বালি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কত? অপশনগুলি হলো 57টি, 55টি, 59টি। সঠিক উত্তর 55টি। বিনোদিনীর মায়ের নাম কি ছিল? অপশনগুলি হলো হরকামিনী, হরিমোহিনী, হরিমতি। সঠিক উত্তর হরিমতি। আশালতার পৈতৃক ভিটা ছিল? অপশনগুলি হলো শ্যামবাজার, রাজাবাজার, বাগবাজার। সঠিক উত্তর শ্যামবাজার। আশালতার পিতার নাম কি ছিল? অপশনগুলি হলো অমলকৃষ্ণ, অনুকূল, অপূর্ব। সঠিক উত্তর অপূর্ব। মহেন্দ্র যত বছর বয়সে এমএ পাশ করেছিল? অপশনগুলি হলো 20 বছর, 21 বছর, 22 বছর। সঠিক উত্তর 22 বছর। আশালতার জ্যাঠামশাইয়ের নাম কি? অপশনগুলি হলো অনুকূল, অধর, অবিলাস। সঠিক উত্তর অনুকূল। মহেন্দ্র আশাকে যে বই পড়াতে দিয়েছিল? অপশনগুলি হলো ঋজুপাঠ, চারুপাঠ, শিশু শিক্ষা। সঠিক উত্তর চারুপাঠ। বিপিন
যে রোগে মারা গিয়েছিল? অপশানগুলি হলো ক্ষয় রোগ, ক্যান্সার, প্লীহা রোগ। সঠিক উত্তর প্লীহা রোগ। অন্নপূর্ণার কাশী যাত্রার সময় বিহারী যার চণ্ডীমণ্ডপ থেকে ছুটে এসেছিল? অপশানগুলি হলো মদন ঘোষ, রতন ঘোষ, গদাই ঘোষ। সঠিক উত্তর গদাই ঘোষ। আষাঢ় পাঠ্য চারুপাঠ গ্রন্থটি যার লেখা? অপশানগুলি হলো অক্ষয়চন্দ্র সরকার, চারুচন্দ্র ভট্টাচার্য, অক্ষয় কুমার দত্ত। সঠিক উত্তর অক্ষয় কুমার দত্ত। বিনোদিনী রাজলক্ষ্মীকে যে বই পড়বার পরামর্শ দিয়েছিল? অপশানগুলি হলো শান্তি শতক, গীতগোবিন্দ, ভাগবত গীতা। সঠিক উত্তর শান্তি শতক। রাজলক্ষ্মীর অন্তরঙ্গ বাল্যবন্ধু ছিলেন? অপশানগুলি হলো হরিমতি, হরকামিনী, অন্নপূর্ণা। সঠিক উত্তর হরিমতি। অন্নপূর্ণা যত বছর বয়সে বিধবা হয়েছিলেন? অপশানগুলি হলো 10 বছর, 11 বছর, 12 বছর। সঠিক উত্তর 11 বছর। চোখের বালি উপন্যাসে মহেন্দ্র বিনোদিনীকে যে উপন্যাস পড়ে শুনিয়েছিল? অপশানগুলি হলো দেবী চৌধুরানী, বিষবৃক্ষ, আনন্দমঠ। সঠিক উত্তর আনন্দমঠ। যে উপন্যাস পড়তে গিয়ে বিনোদিনী মহেন্দ্রের চোখে ধরা পড়ে যায়? অপশানগুলি হলো দেবী চৌধুরানী, বিষবৃক্ষ, আনন্দমঠ। সঠিক উত্তর বিষবৃক্ষ। বিহারী যেখানে ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন? অপশানগুলি হলো যাদবপুর, খড়গপুর, শিবপুর। সঠিক উত্তর শিবপুর। মহেন্দ্রের বাড়িতে যিনি দাদামশাই নামে পরিচিত ছিলেন? অপশানগুলি হলো রামকানাই, সাধুচরণ, যদুনাথ। সঠিক উত্তর সাধুচরণ। মহেন্দ্রের দাদামশাই রাজলক্ষ্মীর দূর সম্পর্কের কে হন? অপশানগুলি হলো জ্যাঠামশাই, মেসোমশাই, মাতুল মশাই। সঠিক উত্তর মাতুল মশাই। বিনোদিনীর গৃহ সংলগ্ন ডাকঘরের পিয়াদার নাম কি ছিল? অপশানগুলি হলো হরি, পাঁচ, গোপাল। সঠিক উত্তর 5। মহেন্দ্র বিনোদিনীকে বাড়ি থেকে এনে যেখানকার বাসায় তুলেছিল? অপশানগুলি হলো পটলডাঙ্গা, ভুবনডাঙ্গা, উল্টোডাঙ্গা। সঠিক উত্তর পটলডাঙ্গা। রাজলক্ষ্মী যে দাসীকে তাড়িয়ে দিয়েছিল? অপশানগুলি হলো মানদা, মোক্ষদা, খেমি। সঠিক উত্তর খেমি। বিহারীর পুরাতন ভৃত্য হল? অপশানগুলি হলো কেষ্টা, ভোজু, রামু। সঠিক উত্তর ভোজু। বিহারী যে জেলার লোক ছিল? অপশানগুলি হলো হাওড়া, হুগলি, নদিয়া। সঠিক উত্তর নদিয়া। রাজলক্ষ্মীর মা যে জেলার বাসিন্দা ছিলেন? অপশানগুলি হলো রাজশাহী, বিক্রমপুর, পাবনা। সঠিক উত্তর বিক্রমপুর। মেয়েটিকে দেখিয়া উহার মাসিমাকে মনে পড়ে, মেয়েটি হলো? অপশানগুলি হলো সুচরিতা, ললিতা, আশা। সঠিক উত্তর আশা। মেয়েটিকে দেখিয়া উহার মাসিমাকে মনে পড়ে, এখানে মাসিমা হলেন? অপশানগুলি হলো আনন্দময়ী, অন্নপূর্ণা, আশালতা। সঠিক উত্তর অন্নপূর্ণা।
আমাকে আর কখনো কাহারো সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করিও না, যে এ কথা বলেছিল? অপশনগুলি হলো গোরা, বিহারী, বিনয়। সঠিক উত্তর বিহারী। চোখের বালি উপন্যাসে দমদমের চড়ুইভাতি যে কালে সম্পন্ন হয়েছিল? অপশনগুলি হলো শরৎ, হেমন্ত, বসন্ত। সঠিক উত্তর শরৎ।